আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা শাফিয়িনা হাবিবানা মাওলানা রসুলিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা হাবিবানা শাফিয়িনা মাওলানা রসুলিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা হাবিবানা শাফিয়িনা মাওলানা রসুলিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান আল্লাহ পাক ওনার দরবারে লক্ষ কোটি শুকরিয়া। আখিরি রসুল হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার পাক দরবারে বেশুমার সালাত ও সালাম। ওনাদের দয়াদান ইহসানে পবিত্র ঈদে আজম, ঈদে আকবর, সঈদুল আয়াত শরীফ তথা ঈদে মিলাদে হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার আলোচনা এবং এ বিষয়ে বাতিল ফিরকার আপত্তির জবাব দেওয়া সম্ভব হচ্ছে। গত কিছুদিন আগে এ বিষয়ে এক বিদাতি কওমি যার নাম রেজাউল করিম আবরার তার কারচুপি তুলে ধরেছিলাম। বিভিন্ন ব্যস্ততার কারণে সময় বের করা আলোচনা করা সম্ভব হয় না, তাই কিছুটা দেরি হচ্ছে। গত পর্বে উক্ত জাহিল মৌলবীর কারচুপি তুলে ধরে দেখিয়েছিলাম পৃষ্ঠায় পৃষ্ঠায় কীভাবে জালিয়াতি করেছে। মানুষজন দেখেছে এরা কত জালিয়াত, ধোকাবাজ, কাজ্জাব। পবিত্র ঈদে মিলাদে হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অস্বীকার করতে সব ধরনের কারচুপি তার নির্লজ্জের মতো করে যাচ্ছে। যে মাদখাল কিতাবে মিলাদ শরীফের পক্ষে বিস্তারিত লেখা আছে, অথচ মানুষকে ধোকা দিতে গিয়ে সেই মাদখাল কিতাবের নাম ব্যবহার করে 6 পৃষ্ঠা বাদ দিয়ে ভিন্ন ইবারত জোড়া লাগিয়ে মিলাদ শরীফ হারাম বানানোর অপচেষ্টায় লিপ্ত এই কাজ্জাবটা। তার ধারণা এ কিতাব বুঝি আমাদের কাছে নেই। তার অবস্থা হয়েছে সে কাকের মতো যে চোখ বন্ধ করে খাবার লুকিয়ে ভাবলো আর কেউ বুঝি দেখল না। এসে নিয়ে মানুষের সাথে কথা বলার রুচিই হয় না, তবে আমাদের উদ্দেশ্য হচ্ছে সাধারণ মানুষের ইমান আকিদা হেফাজত করা। এ কারণেই আলোচনার অবতারণা। শুনে হাসি পায়, এরাই আবার বাহাস করতে চায়। একবার যদি এরা বাহাসে আসতো কতই না ভালো হতো। জনগণের সামনে এদের হাকিকত দেখিয়ে দেওয়া যেত। আকাশের সূর্য যেমন সত্য, তেমনই সত্য হচ্ছে এই ওয়াহাবি, দেওবন্দি, বেদাতিরা কখনো সুন্নিদের সাথে পবিত্র মিলাদ শরীফ নিয়ে বাহাসে আসবে না। কারণ ঘরের কোণে বসে জালিয়াতি, ধোকাবাজি, প্রতারণা ছাড়া তাদের কাছে আর কোনো পুঁজিই নাই। বাহাসে আসলে 1 মিনিটেই তাদের পরাজয় সুনিশ্চিত। আর পবিত্র রাজারবাগ শরীফ এর উলামায়ে কিরাম ওনাদের এই ছিচকে চোরের সাথে কথা বলার মতো সময় নাই এবং এই বিষয়ে আলোচনা করারও সময় নেই। ওনারা অনেক গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত। ইতিপূর্বে ওনারা হাটহাজারির, শফি, অলিপুরি সহ তাদের মুরব্বীদের সাথে, সেই সাথে মিলাদ শরীফ, কিয়াম শরীফ বিরোধী সকল বাতিলদের 100 কোটি টাকা চ্যালেঞ্জ দিয়েই রেখেছেন। আজ পর্যন্ত কারো হিম্মত হয়নি তা গ্রহণ করার। ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্তও হবে না। আর আমি সাধারণ মহব্বতকারী হিসেবে এই আবরার নামক ছোকরা জবাব দিচ্ছি, যেহেতু সে আমার বক্তব্যের পাল্টা জবাব দিয়েছে। যাই হোক, আমরা বিগত পর্বে তাফসির থেকে তার কারচুপি, মাদখাল থেকে কারচুপি, আয়াত শরীফ নিয়ে কারচুপি সবই দেখিয়েছি। যারা এখনও শুনেন নাই তারা শুনে নিতে পারেন। আজকের এই পর্বে আমরা এই জালিয়াতটার আরও কিছু জালিয়াতি তুলে ধরব। সে আমার একটা হাদিস শরীফ, যেটা আমি আলোচনায় উল্লেখ করেছিলাম, সেই হাদিস শরীফ সম্পর্কে সে বলেছে যে হাদিস শরীফটার একটাই হাদিস শরীফ, কিন্তু অনেকগুলো কিতাবের নাম বলেছি। অনেকগুলো কিতাবের নাম ব্যবহার করা তার কাছে কেন খারাপ লাগলো বুঝলাম না। একটা ঘটনা অনেকগুলো কিতাবে বর্ণিত আছে, সেটা উল্লেখ করা তো ভালো বিষয়। হাদিস শরীফ খানা হচ্ছে হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। সুইলা আন সাওমি ইসনাইন ফাকালা ফিহি বুলিতু ফিহি উনজিলা আলাইয়া। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সোমবার দিন রোজা রাখা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, এই দিন আমি জন্মগ্রহণ করেছি, এই দিনে আমার সম্মানিত নবুয়াত প্রকাশ হয়েছে। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের 2807 নম্বর হাদিস। এই হাদিস শরীফ উল্লেখ করে একাধিক কিতাবের নাম উল্লেখ করাও তার কাছে দোষের মনে হলো। অথচ কোনো বক্তব্যের পেছনে যত বেশি কিতাবের নাম দেওয়া যাবে, সেই বক্তব্যটি তত শক্তিশালী ও গ্রহণীয় হবে। আল্লাহ পাক সূরা আর রহমানে একটা আয়াত শরীফ 31 বার বলেছেন। এমনইভাবে একই আয়াত শরীফ বিভিন্ন স্থানে একাধিকবার উল্লেখ করেছেন। হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি একই হাদিস শরীফ অনেকবার ওনার কিতাবে তাকরার করেছেন। তাদের মুরব্বীরাও একটি দলিলের পিছনে একাধিক কিতাবের নামের বহর লিখে দেয়, সেগুলো কিছু দেখে না। এসব কি তার কাছে হাস্যকর মনে হয়? একাধিক কিতাব থেকে হাওয়ালা দেওয়া অর্থ হচ্ছে সে বিষয়টার গ্রহণযোগ্যতা কত বেশি সেটা ফুটিয়ে তোলা। এই বিষয়ে তার জ্ঞান নেই। মুতাওয়াতির হাদিস এই কারণে মুতাওয়াতির হয় কারণ অনেক বেশি সংখ্যক বর্ণনাকারী একটা বিষয়কে বর্ণনা করেন। যেহেতু এই আপত্তিকারী জাহেল, সুতরাং সেটা তার বোঝার কথাও না। এরপর আলোচনায় সে বলেছে তার একটি কিতাব, তার লিখিত নাকি একটা কিতাব আছে 12 মাসের পালনীয় বর্জনীয়। সেই কিতাবের রেফারেন্স দিয়ে সে তার কিতাব থেকে পাঠ করা শুরু করলো। মূল কিতাবাদি না দেখিয়ে সে নিজের কিতাব থেকে পাঠ করা শুরু করলো। যেখানে তার দরকার ছিল মূল কিতাব থেকে আলোচনা করা, দলিল দেয়া, সেটা না করে
সে নিজের বস্তাপচা কারচুপিতে ভরপুর অখ্যাত এক বই থেকে দলিল দেওয়া শুরু করলো। শুধু তাই না, অপরদিকে আবার ইসলামী ফাউন্ডেশনের সবুজ পাতা রেফারেন্স দেওয়ার সমালোচনাও করলো। সবুজ পাতার তো একটা আইডেন্টিটি আছে, একটা বিশাল পরিচয় আছে। বাংলাদেশি সরকারি জাতীয় প্রকাশনা ইসলামী ফাউন্ডেশন থেকে প্রকাশিত একটি পত্রিকা হলো সবুজ পাতা, আর তারটা কোথাকার কোনো অখ্যাত এক বই, তার কোনো ঠিকই নাই। অথচ সে অবলীলায় সবুজ পাতাকে উড়িয়ে দিয়ে নিজের বস্তাপচা কপি পেস্ট আওড়াতে লাগলো, যার পুরোটাই জালিয়াতিতে ভরা। আপত্তি হলো, রসুল প্রতি সোমবার রোজা রাখতেন, তিনি যদি পালন করেন তাহলে সোমবার 12 শরীফ পালন করেননি। এখানে সে একটি বিষয় অত্যন্ত ভর দিয়ে দিয়ে বারবার বলেছে যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি প্রতি সোমবার রোজা রাখতেন। এই লোকটা কত বড় জালিয়াত দেখেন। সে স্বয়ং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার বিষয়ে তহমত দিল, মিথ্যা অপবাদ দিল। সে বলল প্রতি সোমবার নাকি রোজা রাখতেন। হাদিস শরীফের কোন অংশে বা কোন কিতাবে প্রতি সোমবার উল্লেখ আছে? জালিয়াতের মতো নিজেই কিতাবের এবারত নিয়ে ইফরাত তাফরিত করে প্রতি সোমবার শব্দ ঢুকিয়ে দিয়েছে, প্রতি সোমবার শব্দ ঢুকিয়ে দিয়েছে। অথচ উক্ত হাদিস শরীফ যেটা কিছুক্ষণ আগে পাঠ করলাম, সেখানে প্রতি কথাটা কোনোভাবে উল্লেখ নেই। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি প্রতি সোমবার রোজা রেখেছেন, এ কথাটা দলিল কোথায় এসে পেল? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করেন নাই সেই বিষয়ে ওনার নামে মিথ্যাচার দ্বারা সে নিজেকে জাহান্নামী বানালো, কাজ্জাব প্রমাণ করলো। হাদিস শরীফ ইবনে আবি শাইবার কিতাবুল আদবের 3617 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, মান কাজিবা আলাইয়া ফালিতাবাওয়া মাকআদুহু মিনান নার, যে ব্যক্তি আমার নামে মিথ্যা বলবে তার আবাসস্থল হবে জাহান্নাম। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি প্রত্যেক সোমবার রোজা রেখেছেন সে বলতে পারবে না, তবে বিভিন্ন অবস্থা থেকে বোঝা যায় তিনি সোমবার অত্যাধিক রোজা রাখতেন। আর এ কারণে সাহাবা কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম বিষয়টা জানতে চেয়েছেন, সেই সাথে নিজেরাও আমল করেছেন। মূলত সোমবার রোজা থাকা থেকে কোন মাসালাটা বোঝা গেল সেটাই আলোচ্য বিষয় হওয়া উচিত ছিল। যেটা বোঝা গেল, স্বয়ং আখির রসুল হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজে মিলাদুন নবী পালন করেছেন, আর এরা এই সুন্নত আমলকে বিদাত বলে। আস্তাগফিরুল্লাহ। সে বলেছে আমরা সোমবার রোজা রাখি না, আমাদের প্রতি একটা অভিযোগ সে দাঁড় করিয়েছে, সে বলেছে আমরা নাকি সোমবার রোজা রাখি না। তার এই বক্তব্য সম্পূর্ণ ধারণা প্রসূত, দলিলবিহীন। সে কি এসে দেখে গিয়েছে? সে কি রাজারবাগ দরবার শরীফে এসে দেখে গিয়েছে? কি করে সে বলল আমরা সোমবার রোজা রাখি না? মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তানিবু কাসীরাম মিনাজ-যন্নি ইন্না বা'দাজ-যন্নি ইসমুন। তোমরা ধারণা থেকে বেঁচে থাকো, নিশ্চয়ই কতক ধারণা গুনাহ। সূরা হুজরাতের 12 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলে দিয়েছেন ধারণা করে কথা বলা হচ্ছে গুনাহ। এই লোকটা আমাদের প্রতি বদ ধারণা করে কথা অপপ্রচার চালিয়েছে, অর্থাৎ সে একটা গুনাহগার, পাপী এবং মিথ্যাবাদী, এটা প্রমাণ হলো। এরপর সে বলেছে হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বার হিসেবে মিলাদুন নবী পালন করেছেন, আর আপনারা করেন তারিখ হিসেবে, আর মিলাদুল শরীফের তারিখ নির্দিষ্ট নয়, এই কথা সে তার আলোচনায় এনেছে। তার উক্ত বক্তব্যের ভিত্তিতে বলতে হয় বার হিসেবে ঈদে মিলাদুন নবী পালন করা সে কিন্তু স্বীকার করেই নিল, কিন্তু তারিখ হিসেবে পালন করে অস্বীকার করলো। এখন প্রশ্ন হলো তারিখ হিসেবে করা যাবে না, তার দলিল কোথায়? মূলত হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সোমবার রোজা রাখার হাদিস শরীফ দ্বারা বারবার তারিখ উদ্দেশ্য নয়, বরং উদ্দেশ্য হলো বিলাদত শরীফ পালন করা। সুতরাং ইসমাইল আজিম যেমন ওনার বিলাদত দিবস, অনুরূপ 12 রবিউল আউয়াল শরীফ ওনার বিলাদত শরীফ দিবস, যেটা পবিত্র হাদিস শরীফ ওনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে। যদিও এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব, তথাপি আলোচনার প্রেক্ষিতে হাদিস শরীফখানা উল্লেখ করছি। হাদ্দাসানা আবু বকর ইবনে আবি শাইবা ক্বালা হাদ্দাসানা আফফান আন সালিম ইবনে হাইয়ান আন সাইদ ইবনে মিনা আন জাবির বিন আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহুমা ক্বাল ওয়ালিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাল ফিল ইয়াউমাল ইসনাইন আস-সানি আশারা মিন শাহর রবিউল আউয়াল। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিলাদত শরীফ হস্তি বাহিনীর বছরে 12 রবিউল আউয়াল সোমবার হয়েছিল। সুবহানাল্লাহ। বিখ্যাত কিতাব আসিয়াউল মাশাহির প্রথম খণ্ড 126 নম্বর পৃষ্ঠা এবং বুলুগুল আমানি মিন আসারি ফাতির রব্বানি 20তম খণ্ড 189 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিস শরীফ খানা উল্লেখ করা হয়েছে মুত্তাসিল সনদ সহকারে, একদম সহিহ সনদে হযরত সাহাবা কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাদের থেকে হাদিস শরীফ খানা বর্ণিত আছে। এই পবিত্র হাদিস শরীফের সব রাবী সিকা, শুধু তাই না ওনারা প্রত্যেকেই বুখারী ও মুসলিম শরীফের রাবী। সহিহ হাদিস শরীফ থেকে যেহেতু প্রমাণ হলো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলাদত শরীফের তারিখ 12 রবিউল আউয়াল, সুতরাং তারিখ নির্দিষ্ট নয় এমন কথা বলে নিজেকে জাহিল বলে ফুটিয়ে তোলা ছাড়া আর কিছুই করা হলো না। আর আলোচনার পরের পর্বে তারিখ বিষয়ক বিস্তারিত আলোচনা করা হবে ইনশাআল্লাহ, যেহেতু সে তারিখ নিয়ে মিথ্যাচার করেছে, আপনারা ইতিপূর্বে হয়তো শুনেছেন। সুতরাং আজকের এই হাদিস শরীফ থেকে আমরা জানতে পারলাম বারের মতো তারিখও নির্দিষ্ট। এর ফলে যা বোঝা গেল বার হিসেবে যদি পালন করা জায়েজ হয় তবে তারিখ হিসেবেও জায়েজ হবে, এতে কোনোই সন্দেহ নাই। আর
বেলাদুল শরীফ ওনার সম্মান, ওনার সম্মান সম্পর্কে হানাফি মাযহাবের বিখ্যাত ফিকার কিতাব রুদ্দুল মুহতার আলা দুরুল মুক্তার বা ফতোয়া শামীর মধ্যে একটা মাসালা উল্লেখ করা হয়েছে, আন্না আফদালা লায়ালি লাইলাতুল মাউলিদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা লাইলাতুল কদর সুম্মা লাইলাতুল ইসরা ওয়াল মিরাজ সুম্মা লাইলাতুল আরাফা সুম্মা লাইলাতুল জুমআ সুম্মা লাইলাতুল নিসফি মিন শাবান সুম্মা লাইলাতুল ঈদ। রাত সময়ের মধ্যে উত্তম হচ্ছে পবিত্র মিলাদে হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার রাত, অতঃপর পবিত্র কদরের রাত, অতঃপর মিরাজ শরীফের রাত, অতঃপর পবিত্র আরাফার রাত, অতঃপর পবিত্র জুমার রাত, অতঃপর পবিত্র 15ই শাবান বা শবে বরাতের রাত, অতঃপর ঈদের রাত। এটা ফতোয়া শামীর কিতাবুল হজ অধ্যায়ের 3য় খণ্ড 528 এবং 529 পৃষ্ঠার মধ্যে আছে। তো এখান থেকেও যেটা জানা গেল বা যেটা প্রমাণ হলো, সকল রাতের চাইতে উত্তম রাত হচ্ছে পবিত্র বিলাদত শরীফের রাত। পবিত্র বিলাদত শরীফ যে মাসে যে তারিখে হয়েছিল সে রাতও যে সবচাইতে উত্তম তা ইমানদার মাত্রই বোঝার কথা, কিন্তু বিদ্বেষী হওয়ার কারণে এরপর সে একটা বিধান দিয়েছে তা কখনো। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি রোজা রাখেন, আপনারা খাওয়া দাওয়া করেন, মিষ্টি খান, পশু জবাই করেন, এই সমস্ত একটা ভিত্তিহীন একটা আপত্তি সে এনেছে। তার এই বক্তব্যের জবাবে বলতে হয়, উক্ত হাদিস শরীফে বা অন্য কোনো হাদিস শরীফে উল্লেখ করা আছে কি যে বিলাদত শরীফ উপলক্ষে শুধু রোজাই রাখতে হবে, অন্য কোনো আমল করা যাবে না? থাকলে তার দলিল কোথায়? যদি দলিল না থাকে তাহলে সে নাজায়েজ বলে কিসের ভিত্তিতে? কোনো কিছু নাজায়েজ বললে স্পষ্ট নস দিতে হবে, এই বিষয়ে সামান্য জ্ঞানও তার মধ্যে নাই। আরেকটি বিষয় যে সোমবার রোজা রাখেন নাই, সে সোমবার তিনি কি খাওয়া দাওয়া করেন নাই, জবাই করেন নাই? সাহাবা কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনারা কি জবাই করেন নাই, খাওয়া দাওয়া করেন নাই? তাছাড়া নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সোমবারকে শুধু রোজাই রেখেছেন, আর কোনো ইবাদত করেন নাই, নামাজ কালাম তালিম তালকিন ইত্যাদি করেন নাই। মূলত জাহিল শ্রেণীর হওয়ার কারণে সে এমন অবান্তর কথা উত্থাপন করেছে। মূলত তার বক্তব্য দ্বারা বোঝা যায় সোমবার খাওয়া দাওয়া জবাই করা ইত্যাদি কিছুই করা যাবে না, নাউজুবিল্লাহ। অর্থাৎ সে নিজেই নিজের মতো শরীয়ত বানিয়ে ফেলেছে, যেমন গোলাম কাদিয়ানী বানিয়েছিল। আর এই দিনে জবাই করা খাওয়া দাওয়া কি নতুন কিছু? খাওয়া দাওয়া কি নাজায়েজ কিছু? মুসলিম উম্মা কি কখনোই আমল করেননি? ইমাম মুস্তাহিদগণ কি তা ওনাদের কিতাবে বর্ণনা করেননি? উক্ত মাসের তাজিম তাকরিম করেননি? নেক কাজ করেননি? এর জবাব সে কি দিবে? সে যে কিতাব দেখিয়ে লিয়াতি করেছিল, প্রথম পর্বে আমরা সেটা আলোচনা করেছি মাতখাল কিতাব থেকে। সে মাতখাল কিতাব থেকে আমরা একটা দলিল দেখুন। সে মাতখাল কিতাব ইবনুল হাজ রহমতুল্লাহি আলাইহি ওনার মাতখাল কিতাবের এটা 2য় খণ্ডে প্রথম যে বাবটা এনেছেন, প্রথম যে অধ্যায় এনেছেন সেটা হচ্ছে মিলাদ শরীফের অধ্যায় ফাসলুল মাউলিদ। সেখানে আপনারা দেখতে পাচ্ছেন, সেখানে আশারা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইলা ফাদিলাতি হাযা শাহরুল আযীম বিকাউলিহি লিসাইলিল লাযী সালাহু আন সাওমি ইয়াউমুল ইসনাইন ফাকালা লাহু আলাইহিস সালাতু ওয়াস সালাম যালিকা ইয়াউমু উলিদতু ফীহি ফাতাশরিফু হাযা ইয়াউমিল মুতাদাম্মিনুন লিতাশরিফি হাযা শাহরিল লাযী উলিদা ফীহি ওয়া ইয়ামবাগি আন নাহতারিমাহু হাক্কা ইহতিরামি ওয়া নুফাদ্দালাহু বিমা ফাদ্দালাল্লাহু বিহি ও আশহারু ফাদিলা ও হাজা মিনহা লিকাউলিহি আলাইহিস সালাতু ওয়াস সালাম আনা ঈদুল আদম আলা ফকর ও লিকাউলিহি আলাইহিস সালাতু ওয়াস সালাম আদামু আমিন দুনাহু তাহতাহু লিওয়াই। হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিও বিলাদত শরীফ ওনার মর্যাদাপূর্ণ মাসকে শ্রেষ্ঠত্বের বিষয়ে একজন প্রশ্নের জবাবে বলেছেন, এটা সেই দিন যেদিন আমার বিলাদত শরীফ হয়েছে, সুতরাং এই দিনের মর্যাদার কারণ এই মাসের শ্রেষ্ঠত্ব অনুধাবন করা যায়। ইবনুল হাজ রহমাতুল্লাহ বলতেছেন যে মাসে ওনার বিলাদত শরীফ হয়েছে, তাই আমাদের উচিত এই মাসকে যথাযোগ্য সম্মান করা এবং এই মাসকে সেই বস্তুর সাথে মর্যাদা প্রদান করা যে বস্তুর সাথে মহান আল্লাহ পাক ফজিলতপূর্ণ মাসগুলোকে ফজিলত বর্ণনা করেছেন। এরই ফলশ্রুতিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ মোবারক করেছেন, আমি আদম সন্তানদের সাঈদ, কিন্তু এতে আমার কোনো ফকর নেই। তিনি আরও বলেন, হাসর ময়দানে হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সবাই আমার পতাকা তলে অবস্থান করবে। অর্থাৎ যে বিষয়টা বোঝা গেল, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সাথে সংশ্লিষ্ট হওয়ার কারণে এই মাস, এই বার সম্মানিত হয়েছে, মর্যাদাপূর্ণ হয়েছে। এই মাসের ফজিলত রয়েছে, এই মাসের তাজিম তাকরিম রয়েছে এবং এর হক আদায় করারও বিষয় রয়েছে। সেই বিষয়টা ইবনুল হাজ রহমতুল্লাহি আলাইহি পরবর্তী আলোচনা করছেন। ফাদিলাতুহু আজমিনাতি ওয়াল আমকিনাতি বিমা খাসাহাল্লাহু তাআলা বিহি মিনাল ইবাদাতিল্লাতি তাফআলু ফিহা লাম্মা কদ আলিমা আন্না আমকিনাতা ওয়াল আজমিনাতা লা তাতাশাররাফু লিজাতিহি ওয়া ইন্নামা ইয়াসুলু লাহা তাশরিফু বিমা খুসাত বিহি মিনাল মানিয়াকা ইলা মা খাসাল্লাহু তাআলা বিহাযা শাহরিল শরীফ ইয়াউমুল ইসনাইন আলা তারা আন্না সাওমি হাযাল ইয়াউম ফিহি ফাদলুল আযীম লিআন্নাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উলিদা ফিহি ফালা হাযা ফায়ামবাগি ইযা দাখালা হাযা শাহরুল কারীম আই ইউকাররামা ওয়া ইউআজ্জামা ওয়া ইহতারামা ইহতিরামাল লাইকিল বিহি ওয়া যালিকা বিল ইত্তিবাই লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি কাউনিহি আলাইহি সালাতু ওয়াসসালাম কানা ইউখাসসা
আওকাতু ফাদিলাতি বিজিয়াদাতি ফাইলি বিররি ফিহা ওয়া কাসরাতিল আলা তারা ইলা কাউলুল বুখারী রাহমাতুল্লাহি আলাইহি কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজওয়াদান নাস বিল খায়র ওয়া কানা আজওয়াদু মা ইয়াকুনু ফি রমাদান ফাতামসালাহু তাআজিমুল আওকাতিহি ফাদিলাতিহি বিমা তাসালাহু আলাইহি সালাতু ওয়াস সালাম আলা কাদরি ইস্তিতাইন। কালসমূহ স্থানসমূহের আজমত ও ফজিলত সেই সব ইবাদত সমূহের কারণে নির্ণীত হয়, অর্থাৎ কোনো সময় বা স্থানসমূহের আজমত ফজিলত বরকত সেই সব ইবাদত সমূহের কারণে নির্ণীত হয় যেগুলো সেই কাল বা স্থানসমূহে অনুষ্ঠিত ও সম্পাদিত হয়। যেমন একথা আমাদের জানা আছে যে স্থান বা কালের পৃথক কোনো মর্যাদা ফজিলত নেই, বরং সেগুলো শ্রেষ্ঠত্ব মর্যাদার কারণ হচ্ছে ওই সকল বৈশিষ্ট্য বা গুণাবলী যেগুলো দ্বারা সেই স্থান বা কালকে ভূষিত করা হয়েছে। সুতরাং এই বিষয়ে চিন্তা করে দেখো, মহান আল্লাহ পাক আমাদের ও তোমাদের রহমত দ্বারা সুষমা মণ্ডিত করেছেন। আর এই কারণে এই মাস এবং সোমবার দিন রোজা রাখা বড়ই ফজিলতপূর্ণ আমল, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার বিলাদত শরীফ এই দিনে হয়েছে। তাই এটা জরুরি যে যখন এই মুবারক মাস আগমন করবে তখন বৃহত্তর পরিসরে এই মাসের তাজিম ও তাকরিম, সম্মান মর্যাদা প্রতিষ্ঠা করা এই মাসের একান্ত হক বা অধিকার। এর সুবর্ণ দিক হলো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার সুমহান আদর্শ মুবারক অনুসরণ করা, নিজেদের জীবন ও কর্মে বাস্তবায়িত করা। এই লক্ষ্যে ও উদ্দেশ্যে স্বয়ং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বিশেষ শ্রেষ্ঠত্বের ধারক ও বাহক এই দিনগুলোতে বেশি বেশি নেক আমল করেছেন এবং অধিক পরিমাণ দান খয়রাত করেছেন। আর তুমি কি ইমাম বুখারীর বর্ণিত সেই হাদিসটি লক্ষ্য করনি যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তম ও পূর্ণ কর্ম সম্পাদনের সকল মানুষ অপেক্ষা অধিক দানশীলতা ও মহানুভবতা প্রকাশ করেছেন। এজন্য আমাদের উচিত ফজিলতের ধারক সময়গুলোর সাধ্যমতো সম্মান ও মর্যাদা রক্ষায় যত্নবান হওয়া এবং নেক আমল ও দান খয়রাতের মাধ্যমে এই মাসের মর্যাদাকে অধিকতর বুলন্দ করা। রোজা রাখার দলিল দিয়ে যে পবিত্র ঈদে মিলাদে হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালনের ভিত্তি সাবেত করেছেন ইমাম মুস্তাহিদগণ, এই বিষয়টা এই জাহিলদের জানা নেই। সহিহ মুসলিম শরীফের রোজা অধ্যায় আশুরা ওনার রোজা বিষয়ে যে একটা হাদিস শরীফ আছে, হযরত মুসা আলাইহিস সালাম ওনার বিষয়ে যে একটা হাদিস শরীফ, সেই হাদিস শরীফ এনে বিশ্ববিখ্যাত ইমাম, বিশ্ববিখ্যাত মুহাদ্দিস আল্লামা ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহি আলাইহি উনি ঈদে মিলাদে হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালনের দলিল দিয়েছেন। হাফিজ হাদিস আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহি আলাইহি ওনার বিশ্ববিখ্যাত কিতাব আল হাবিলিল ফতোয়া ফিল ফিকহ ওয়া উলুমিত তাফসির ওয়াল হাদিস ওয়াল উসুল ওয়ান নাহব ওয়াল ইরাব ওয়া সাইরুল ফুনুন, এই কিতাবে যা দারুল কুতুব ইলমিয়া থেকে বৈরুত লেবানন থেকে প্রকাশিত, এর মধ্যে হুসনুল মাকসিদ ফি আমালে মাউলিদ একটা অধ্যায় আছে, অর্থাৎ প্রথম খণ্ডে 196 নম্বর পৃষ্ঠায় এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন। ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহি আলাইহি উনি এই বিষয়টা বুখারী শরীফের যে হাদিস শরীফটা রয়েছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মদিনায় তাশরিফ আনলেন, তখন দেখতে পেলেন ইহুদিরা আশুরার দিন রোজা রাখে। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা কেন রোজা রাখছো? তার উত্তরে বলল, ওই দিন মহান আল্লাহ তাআলা ফিরআউনকে ডুবিয়ে দিয়েছেন আর হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামকে নাজাত দিয়েছিলেন, তাই আমরা এর শুকরিয়া স্বরূপ রোজা রাখি। আর এ থেকে মহান আল্লাহ তাআলা ওনার শুকরিয়া স্বরূপ 2 দিন রোজা রাখার প্রচলন করেছিলেন, আর এটা প্রতি বছর করতেন। মহান আল্লাহ তাআলা শুকরিয়া বিভিন্নভাবে হয়, যেমন সিজদা করা, রোজা, সদকা ও তেলাওয়াত। সুতরাং বলা হয় নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবির্ভাব একটা বড় নিয়ামত, এর চেয়ে বড় কোনো নিয়ামত পৃথিবীতে নেই। সুতরাং বলা যায় উচিত হলো একটি নির্দিষ্ট দিন বের করে যেখানে আশুরার মতো হয়, আর এটাকে একটি আসল বলা হয় বা ভিত্তি বলা হয়। অর্থাৎ আশুরা শরীফ এই হাদিস শরীফকে আসল হিসেবে মূলনীতি বের করে পবিত্র মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালনের বিষয়ে ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ দলিল দিলেন। উনি বললেন শুধু তাই না, এই শুকরিয়া আদায়ের যে একটা মাধ্যম রোজা, শুধু রোজা না, এর জন্য ইবাদত বন্দেগী যেমন সেজদা করা, রোজা রাখা, সদকা করা, তেলাওয়াত করা, অনেক আমল করা যায়। অথচ এই জাহেলগুলো শুধুমাত্র রোজা রাখাকে খাস করে বসে আছে। আরও যে নেক কাজ করা যায়, আরও যে মাসালা বের হয়, যেমন ইমাম মুস্তাহিদগণ যেভাবে ব্যাখ্যা করেছেন, এই বিষয়গুলো তারা মানতে নারাজ। সোমবার রোজা রাখার দ্বারা যে কোনো নেক আমল করা যাবে, এই মাসালা যে বের হতে পারে সে জ্ঞানও তাদের মধ্যে নাই। নবীজিকে পাওয়ার কারণে খুশি প্রকাশ করে সালাত সালাম, দান সদকা, ইবাদত, জিকির, আলোচনা, রোজা সবই যে করা যায়, বিদাতিরা এটা বুঝতেই পারল না। অথচ দুনিয়াবাসী এসব নেক কাজ শুরু থেকে করে আসছেন। সে একটা বিষয় এখানে আলোচনা করেছে, এই সোমবার রোজা এটা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দেননি, কোনো সাহাবা কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনারা রাখেননি, কোনো সাহাবা কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাদেরকে রাখতে বলা হয়নি। কারণ সাহাবা কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনারা কি বুঝেছেন এই আমলটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জন্য খাস। নাউজুবিল্লাহ, বিরোধিতা করতে গিয়ে সে সোমবার রোজা রাখা খাস আমল বানিয়ে দিল, নিজের মন মতো একটা শরীয়ত বানিয়ে বসলো। নাউজুবিল্লাহ। মুসলিম শরীফের হাদিস খানা ইতিপূর্বে আমি আলোচনা করেছি, এই হাদিস শরীফ খানা ভিন্ন কিতাবে আসছে। যেমন আন আবি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু
কলা বাইনামা নাহনু ইন্দা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকবালা আলাইহি উমর আলাইহিস সালাম ফাকালা ইয়া নবী আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামু ইয়াউমুল ইসনাইন কলা ইয়ামুম বুলিতু ফিহি ওয়া ইয়ামুম আমুতু ফিহি। আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমরা একদা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার পবিত্র সোহবত মুবারকে ছিলাম। এমন সময় সেখানে ফারুকে আজম হযরত উমর ইবনে খাত্তাব আলাইহিস সালাম তিনি আসলেন এবং আরজ করলেন, হে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, ওনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসনাইনুল আজিম বা সোমবার রোজা রাখা কেমন? জবাবে তিনি ইরশাদ মোবারক করলেন, আমি এই দিন মোবারকে দুনিয়ায় তাসলিম মোবারক গ্রহণ করেছি, এই দিন মোবারকে বিশালী শান মোবারক প্রকাশ করব। এটা সহিহ ইবনে খুজাইমার ৩য় খণ্ড ২৯৮ নম্বর পৃষ্ঠা কিতাবুস সিয়াম অধ্যায়ের 2117 নম্বর হাদিস শরীফ ওনার মধ্যে আসছে। এই হাদিস শরীফে ইসনাইনুল আজিম রোজা রাখা সম্পর্কে কেন জিজ্ঞাসা করা হলো? কারণ এই দিনে বিশেষত্ব জেনে নিজেরা তা থেকে আমল করাই ছিল একমাত্র উদ্দেশ্য, অথচ এই জাহিলগুলো সেটা বুঝলো না। শুধু তাই না, সোমবার রোজা রাখার বিষয়ে যে আদেশ মোবারক রয়েছে এই বিষয়ে আরেকখানা হাদিস শরীফ, যেটা সুনানে আবু দাউদের 2454 নম্বর হাদিস, এটা শোয়েবুল ইমান, মুসনাদে আবু ইয়ালা, নাসাই, মিশকাত, অনেক কিতাব আসছে। হাদিস শরীফখানা হচ্ছে হজরত উম্মুল মুমিনিন উম্মে সালমা আলাইহিস সালাম ওনার থেকে বর্ণনা, ফাকালাত কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়ামুরুনি আন আসুমা সালাসা আইয়ামিন মিন কুল্লি শাহরিন আউয়ালুহা ইসনাইন ওয়াল খামিস। উম্মুল মুমিনিন হযরত উম্মে সালমা আলাইহিস সালাম ওনার থেকে বর্ণনা, তিনি বলেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে নির্দেশ দিয়েছেন প্রত্যেক মাসে 3 দিন রোজা রাখতে, যার প্রথম দিন হবে সোমবার অথবা বৃহস্পতিবার। এই হাদিস শরীফ থেকে আমরা দেখতে পেলাম স্বয়ং আখির রসুল হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সোমবার রোজা রাখার নির্দেশ দিয়েছেন। এখানে কি শেষ? বিখ্যাত মুহাদ্দিস হযরত ইমাম ইবনে হিব্বান রহমতুল্লাহি আলাইহি ওনার বিখ্যাত কিতাব সহিহ ইবনে হিব্বানের মধ্যে রোজা অধ্যায়ে একটা পরিচ্ছদ কায়েম করেছেন, একটা পরিচ্ছদ রচনা করেছেন, যার নাম দিয়েছেন জিক্রু ইস্তিবাবি সাওমি ইয়াউমুল ইসনাইন লিআন্না ফিহি ওয়ালিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া ফিহি উনজিলা আলাইহি ইবতিদাউল ওয়াহি। সোমবার রোজা রাখা মুস্তাহাব, কারণ এই দিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাদত শরীফ প্রকাশ করেছেন, এই দিন ওহী মুবারকের সূচনা হয়। এই অধ্যায়ের নাম থেকেই বোঝা যায় সোমবার রোজা রাখাই মুস্তাহাব। আর এই জাহিলটা বলছেন সোমবার রোজা রাখা নাকি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার জন্য খাস। লা হাওলা ওয়ালা। এই বাবের মধ্যে, এই অধ্যায়ের মধ্যে ইবনে হিব্বান রহমতুল্লাহি আলাইহি একটা হাদিস শরীফ আনছেন। হাদিস শরীফখানা হচ্ছে আন আবি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না আরাবিয়্যা সাআলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন সাওমুল দাহর ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা সামা ওয়ালা আফতারা আও ক্বালা লা আফতারা ওয়ালা সামা ফাকালা গায়রুহু ফাকালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাইতা রাজুলান ইয়াসুমু মিন কুল্লি শাহরি সালাসাতা আইয়ামিন ক্বালা যাকা সাওমুল দাহর ফাকালা আরাইতা রাজুলান ইয়াসুমু ইয়াউমুল ইসনাইন ক্বালা যাকা ইয়াউমু বুলিতু ফিহি ওয়া ইয়াউমু উনজিলা আলাইয়া ফিহি। এই হাদিস শরীফ থেকে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা ওনার থেকে বর্ণিত একজন বেদুইন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে বছরব্যাপী রোজা রাখার বিষয়ে জিজ্ঞাসা করলেন। উত্তরে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইরশাদ মুবারক করলেন, বছরব্যাপী রোজা রাখা ও ইফতারের বিধান নাই, অথবা ইফতার বা রোজার বিধান নাই। অপর এক সাহাবী তিনি জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই ব্যক্তি সম্পর্কে আপনার রায় বা অভিমত কি যিনি প্রত্যেক মাসে 3 দিন রোজা রাখেন? উত্তরে হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, এটা বছরব্যাপী রোজা রাখার সমতুল্য। পুনরায় ওই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি জিজ্ঞাসা করলেন আর আইতা রাজুলান ইয়াসুমু ইয়াউমুল ইসনাইন, ওই ব্যক্তি সম্পর্কে আপনি কি বলেন যে সোমবার রোজা রাখে? এর জবাবে হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলে দিলেন, ওই দিন হচ্ছে ওনার সম্মানিত বেলাদত শরীফ ওনার দিন, এবং ওই দিন ওহী মুবারক নাজিল আনুষ্ঠানিকভাবে হয়। তাহলে দেখা যাচ্ছে সাহাবা কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনারা ওই দিন বেলাদত শরীফ উপলক্ষে রোজা রাখতেন। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেই এই বিষয়ে সত্যায়ন করে দিলেন। এই হাদিস শরীফ থেকে দিবালোকের মতো প্রমাণ হলো সোমবার সাহাবা কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুগণ রোজা রাখতেন, আর এই দিন রোজা রাখার বিশেষত্ব স্বয়ং হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বর্ণনা করেছেন। বিশেষত্ব হচ্ছে সেদিন তিনি বেলাদত শরীফ গ্রহণ করেছেন। আর এই জাহিলটা বলছে সোমবার রোজা রাখা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জন্য খাস ছিল। নাউজুবিল্লাহ! আশ্চর্য রকম জাহিল মূর্খ এই কওমি বিদাতিটা এই সামান্য মাসালাটাও সে তার নাই। শুধু তাই না, সরাসরি সোমবার রোজা রাখার ব্যাপারে আদেশ রয়েছে হাদিস শরীফের মধ্যে, স্পষ্টভাবে আদেশ। বিখ্যাত ইমাম ইবনে আসির রহমতুল্লাহি আলাইহি ওনার বিশ্ববিখ্যাত একখানা কিতাব যার নাম হচ্ছে উসদুল গাবা ফি মারিফাতিস সাহাবা, দারুল
কুতুবাল ইলমিয়া থেকে প্রকাশিত এর প্রথম খণ্ড 127 নম্বর পৃষ্ঠার মধ্যে আছে, হাদ্দাসানা হযরত মাকহুল রাহমাতুল্লাহি আলাই আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বালা লি বিলালিন লা ইউগদিরান্নাকা সিয়ামু ইয়াউমুল ইসনাইন ফা ইন্নী ওয়ালিদতু ইয়াউমুল ইসনাইন ওয়া আউহিয়া ইলা ইয়াউমুল ইসনাইন ওয়া হাজারতু ইয়াউমুল ইসনাইন। এই হাদিসের মধ্যে স্পষ্টভাবে বলা হয়েছে, হযরত মাকহুল রাহমাতুল্লাহ বর্ণিত, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে নূরে মুসলাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, হে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি কখনো সোমবার রোজা রাখা পরিত্যাগ করবেন না, কারণ এই সোমবার আমি বিলাদুশ শরীফ গ্রহণ করেছি। এই সোমবার ওহী মুবারক নাজিল আনুষ্ঠানিকভাবে শুরু হয়, এই সোমবার আমি হিজরত করেছি। সুবহানাল্লাহ। সরাসরি হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সরাসরি সোমবার বিলাদুশ শরীফ উপলক্ষে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাদের রোজা রাখতে আদেশ মোবারক করেছেন সরাসরি। আশ্চর্য মিথ্যাবাদী কওমি বিদাতিটা সে বলে দিল কোন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাদেরকে সোমবার রোজা রাখতে আদেশ করাই হয় নাই, অথচ আমরা দেখতে পেলাম স্পষ্ট হাদিস শরীফে রয়েছে। ধিক্কারীদের প্রতি, ধিক্কার এই সমস্ত কারচুপিকারী, এই সমস্ত জালিয়াত মিথ্যাবাদীদের প্রতি, যে হাদিস শরীফ থেকে স্পষ্ট বোঝা গেল সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনারা পবিত্র ঈদে মিলাদুন নবী পালন করতে বলা হয়েছে সোমবার রোজা রাখার মাধ্যম দিয়ে, অথচ এই বিষয়গুলোকে কারচুপি করার মাধ্যম দিয়ে এই বিষয়গুলো গোপন রাখার জন্য সে কি বলল, সোমবার রোজা রাখা হচ্ছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাস। নাউজুবিল্লাহ। শুধু তাই না, সে আরো বলেছে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনারা নাকি সোমবার রোজা রাখেননি। আসুন আমরা হাদিস শরীফ থেকে দেখি কি আছে। দারুত তাস প্রকাশনা থেকে প্রকাশিত মুসান্নাফ ইবনে আবি শাইবার দ্বিতীয় খণ্ড 300 পৃষ্ঠা একটা বাব আছে যার নাম হচ্ছে মা যুকিরা ফি সাওমুল ইসনাইন ওয়াল খামিস। এই পরিচ্ছেদের মধ্যে অনেকগুলো হাদিস শরীফ আছে। এই পরিচ্ছেদ আলোচনা করা হচ্ছে সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখা বিষয়ে। 9230 নম্বর হাদিস সেখানে আসছে, আন আবি উকাবা রাহমাতুল্লাহি আলাইহি কল কানা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াসুমুল ইসনাইন ওয়াল খামিস। হযরত আবি উকাবা রাদিয়াল্লাহু তাআলা রাহমাতুল্লাহি আলাইহি ওনার থেকে বর্ণিত, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসনাইনুল আজিম এবং ইয়ামুল খামিস অর্থাৎ সোম এবং বৃহস্পতিবার রোজা রাখতেন। আরেকটা হাদিস শরীফ আসছে যেটা 9328 নম্বর হাদিস, আন জাররিন আন আব্দুল্লাহ আন্নাহু কানা ইয়াসুমুল ইসনাইন ওয়াল খামিস। হযরত ফকিহুল উম্মত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইয়ামুল ইসনাইন সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতেন। আরেকটা হাদিস শরীফ আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত কাররামাল্লাহু ওয়াজহু আলাইহিস সালাম উনি কি করতেন দেখেন, আন খিলাস আন্না আলিয়ান কানা ইয়াসুমু ইসনাইন ওয়াল খামিস। নিশ্চয়ই হযরত কাররামাল্লাহু ওয়াজহু আলাইহিস সালাম তিনি ইয়ামুল ইসনাইন সোমবার ও ইয়ামুল খামিস বৃহস্পতিবার রোজা রাখতেন। ইবনে আবি শাইবার 9330 নম্বর হাদিস। শুধু সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনারাই না, হযরত তাবী রাহমাতুল্লাহি আলাইহি ওনারা সোমবার রোজা রাখতেন। ইবনে আবি শাইবার 9324 নম্বর হাদিসের মধ্যে আসছে, আন ইয়াহইয়া ইবনে সাঈদ আন্না উমর ইবনে আব্দুল আজিজ কানা ইয়াসুমু ইসনাইন ওয়াল খামিস। হযরত ইয়াহইয়া ইবনে সাঈদ রাহমাতুল্লাহি আলাইহি বর্ণিত, হযরত উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি তিনি সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতেন। এই বিষয়ে সহিহ ইবনে খুজাইমার মধ্যে অসংখ্য দলিল আছে। হাদিস শরীফ থেকে জানতে পারলাম ইসনাইনুল আজিম সোমবার রোজা রাখার আদেশও করেছেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, ওনারা তাবিঈন, ওনারা সকলেই সর্বোচ্চ অনুসরণ করতেন প্রত্যেকটা আদেশ মোবারকের। এই কারণে ওনারাও পরবর্তীতে সোমবার রোজা রাখতেন, অর্থাৎ ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালন করতেন। এখানেই শেষ না, কওমি মাদ্রাসার পাঠ্যভুক্ত একটা ফিকার কিতাব আছে, মশহুর একটা কিতাব যার নাম হচ্ছে নুরুল ইজাদ। এই কিতাবের মধ্যে সোমবার রোজা রাখা মুস্তাহাব ফতোয়া দেওয়া হয়েছে। জাহিলটা নিজেদের নিসাবের কিতাবটাও পড়ে নাই, অর্থাৎ সহজে বোঝা যায় এই শ্রেণীর জাহিল লোকরা নকল করেই পাশ করেছে। বিদাতিটা সোমবার রোজা রাখার নির্দিষ্ট আমল উপরোক্ত এটা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার প্রতি ও হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাদের প্রতি মিথ্যারোপ করেছে, অপবাদ দিয়েছে। হাসাদ মোবর হয়েছে সহিহ বুখারীর 110 নম্বর হাদিস, আমান কাযিবা আলাইয়া মুতাআম্মিদান ফালিতাবাওয়া মাকআদাহু মিনান নার। যে ব্যক্তি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার প্রতি মিথ্যা বলবে, মিথ্যারোপ করবে, তার আবাসস্থল হবে জাহান্নাম। আর একটা বিষয়, তার বক্তব্য থেকে যদি বোঝা যায় বিশেষ আমলের জন্য দিন তারিখ নির্ধারণ করা যাবে না, কোন ভিত্তিতে তারা এই দিন তারিখ নির্ধারণের বিষয়ে বিরোধিতা করে সেটা জানার বিষয়। আসলে কোনো ভিত্তি থাকতে পারে না, এমন ভিত্তিহীন কথার। মজার কথা হচ্ছে এই জাহিলটার জেনে নেওয়া উচিত, বুখারী শরীফে ইলম অধ্যায়ে একটা বাব আছে। বুখারী শরীফের ইলম অধ্যায়ে একটা বাব আছে, যে বাবের নাম হচ্ছে বাবু মান জাআলা আহলিল ইলমি আইয়ামান মা'লুমা। অর্থ হচ্ছে ইলম শিক্ষার্থীদের জন্য দিন নির্দিষ্ট করা। এই অধ্যায়ের মধ্যে বুখারী শরীফের 70 নম্বর একটা হাদিস সেখানে আসছে, আন আবি ওয়াইল রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা কানা আব্দুল্লাহ ইউযাক্কিরুন নাসা ফি কুল্লি খামিস।
হযরত আবু ওয়াইল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার থেকে বর্ণিত, তিনি বলেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতি বৃহস্পতিবার লোকদের নসিহত করতেন। তাহলে দেখা যাচ্ছে নসিহতের জন্য অনেক নির্দিষ্ট সময়, নির্দিষ্ট বার, নির্দিষ্ট ডেট ঠিক করে নিয়েছেন। শুধু তাই না, বুখারী শরীফের মধ্যে আরেকটা হাদিস শরীফ আসছে, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার থেকে বর্ণিত, আন আবি সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু জাআতি ইমরাআতুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালত ইয়া রাসূলুল্লাহ যাহাবা রিজালাহু বিহাদিসিকা ফাজআল লানা মিন নাফসিকা ইয়াওমান নাতিকা ফিহি তুআল্লিমুহা মিম্মা আল্লামাকাল্লাহ ফাকালা ইস্তামাইনা ফি ইয়াউমুল কাযা ওয়া কাযা ফি মাকানি কাযা ওয়া কাযা ফাস্তামিনা ওয়া আতাহুন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআল্লামাহুন্না মিম্মা আল্লামাহুল্লাহ। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন একজন মহিলা সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আসলেন এবং জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পুরুষ লোকেরাই আপনার কথা মোরক শুনে থাকে, হাদিস শরীফ শুনে থাকে, সুতরাং আপনি আমাদের জন্য আপনার পক্ষ থেকে একটা দিন নির্দিষ্ট করে দিন, একটি দিন নির্দিষ্ট করে দিন যেদিন আমরা আপনার কাছে সমবেত হব এবং আল্লাহ পাক আপনাকে যা শিক্ষা দিতে বলেছেন তা আমরা শিখব। তিনি বললেন, বেশ তো, অমুক অমুক দিন তোমরা একত্রিত হবে, এবং সেই নির্দিষ্ট দিনে, নির্ধারিত দিনে ওনারা সমবেতও হলেন। সুবহানাল্লাহ। এটা বুখারী শরীফের 101 নম্বর এবং সহিহ মুসলিমের 6460 নম্বর হাদিস। তাহলে দেখা যাচ্ছে নূরে মুহতাসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নির্দিষ্ট দিন ঠিক করার এই আমলটা শিক্ষা দিয়েছেন। কোনো বিষয় উপলক্ষে দিন তারিখ ঠিক করার যে মাসালা, এখান থেকে আমরা সহজে পেয়ে যাচ্ছি। এই বিষয়ে বিশিষ্ট আলেমী দিন মুজাদ্দিদুল জামান আবু বকর সিদ্দিক আল ফুরফুরাবি রহমতুল্লাহি আলাইহি, ওনার বিশিষ্ট খলিফা হযরত নিসারউদ্দিন রহমতুল্লাহি আলাইহি, ওনার একটা বিখ্যাত কিতাব ফতোয়া সিদ্দিকার 114 থেকে 118 পৃষ্ঠার মধ্যে দিন তারিখ ঠিক করার জন্য বিস্তারিত ফতোয়া দেওয়া হয়েছে এবং বিস্তারিত সুন্দর আলোচনা করা হয়েছে। এছাড়া সকল দেওবন্দি মুরব্বিদের পীর হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহি আলাইহি, উনি ফয়সালায়ে হাফতে মাসালা দিন তারিখ ঠিক করে সাইদুল্লাহ শিব পালনের বিষয়ে ফতোয়া দিয়েছেন। আর সবচেয়ে বড় কথা, যেখানে যে বিষয়ে দিন তারিখ ঠিক করাই আছে তার বিরোধিতা করার অবকাশই বা কোথায়, এটাও তো জানার বিষয়। এরপরে তার বক্তব্যে সে একটা জাহিলের মতো কথা বলেছে, মুহররম মাসের প্রথম 10 রোজা। মুহররম মাসের প্রথম 10 রোজা কথা সে কোথায় পেল? জাহিলকে সে নিজেকে বলেছে তাকে নাকি জাহিল বলা হয়েছে, তো জাহিলকে জাহিল বলবে না তো কি বলবে? আপত্তি করতে গিয়ে সে আরো বলেছে, নবীজি রাখলেন রোজা আর আপনারা করেন ঈদ। কত বড় জাহিল দেখেন। স্বয়ং আখির রসুল হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন উপলক্ষে খুশি হব, ঈদ পালন করব, শুকরিয়া আদায় করব, এটাই তো ইমানের দাবি। আজ যারা বিরোধিতা করে যাচ্ছে তারা কি ওনাকে পাওয়ার কারণে খুশি না? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলাদুল শরীফ ওনার দিন, ঈদ পালন আমরা নতুন করছি না, বরং মুসলিম জাহানের সবাই ঈদ পালন করে আসছেন। বিশ্ববিখ্যাত কিতাব আল মাওয়াহিবুল লাদুন্নিয়া কিতাবের প্রথম খণ্ড 148 নম্বর পৃষ্ঠায় আসছে, যা দারুল কুতুবুল ইলমিয়া থেকে প্রকাশিত। সেখানে স্পষ্টভাবে এই ঈদ বিষয়ে ফতোয়া দেওয়া হয়েছে, আলোচনা করা হয়েছে। ওয়ালা জালা আহলুল ইসলাম ইহতাফিলুনা বিশাহরিল মাউলিদি আলাইহিস সালাম ওয়া ইয়ামালুনা আলাইহিম ওয়া ইয়াতাসাদ্দাকুনা ফি লায়ালিহি বিআনওয়াহি সাদাকাহ ওয়া ইয়াজহারুনা সুরুরা ওয়া ইয়াজিদুনা ফি মুবাররাত ওয়া ইয়াতানুনা বিকিরাই মাউলিদিহিল কারীম ওয়া ইয়াজহারুনা আলাইহি মিম বারাকি কুল্লি ফাদলিল আমিম ওয়া মিম্মা জারাবা মিন খাওয়াসিহি আন্নাহু আমানুন জালিকাল আম ওয়া বুশরা আজিলাতুন বিনাইলিল বুগিয়াতিল ওয়াল মুরাম ফারাহমাল্লাহু ইমরান ইত্তাখাজুল লায়ালিল শাহরিল মাউলিদিহিল মুবাররা আয়াদা লিয়াকুনা আসাদ্দা ইল্লাতি আলা মিন ফিল কালবিহি মারাদুন ফায়াউল দাইন। সব সময় মুসলমান ওনারা নূরে মুহতাসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহান মিলাদুল শরীফ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করে আসছেন। এই উপলক্ষে দাওয়াতের ব্যবস্থা করেছেন। রবিউল আউয়াল মাসের রাতগুলোতে সকলের সাধ্য অনুযায়ী দান সদকা করেছেন। খুশি প্রকাশের পাশাপাশি অধিক হারে নেক আমল ও মিলাদ শরীফ উদযাপন করেছেন। এইভাবে প্রত্যেক মুসলমানগণ মিলাদ শরীফ ওনার বরকত সমূহের ফয়েজ ও প্রেরণা লাভ করেছেন। পবিত্র মিলাদ শরীফ মাহফিলের পরিলক্ষিত উপকারিতার মধ্যে একটা এই যে বছর মিলাদ শরীফ উদযাপন করা হয় সে বছর শান্তি কায়েম থাকে। সুবহানাল্লাহ। তাছাড়া নেক মকসুদ ও অন্তরের আকাঙ্ক্ষা দ্রুত পূর্ণ হওয়ার খুশখবরি প্রদান করা হয়। সুতরাং আল্লাহ পাক সেই ব্যক্তির উপর রহম করুন যে ব্যক্তি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাস ওনার রাতগুলোকে ঈদ হিসাবে পালন করে। আর এই ঈদ পালন করাটা তার কঠিন রোগকে বাড়িয়ে তুলেছে, যার অন্তরে রোগ দানা বেঁধেছে। অর্থাৎ আমরা বুঝতে পারলাম এই ঈদ পালন করা মুসলিম জাহানের নতুন কোনো আমল নয়। এই আমল করে আসছেন, ওরা দান সদকা করছেন, খাওয়া দাওয়া করেছেন। এই জাহিলটা বলেছে যে খাওয়া দাওয়া করার কোথায় পেলেন, জবাই কোথায় পেলেন, অন্য না আমল কোথায় পেলেন? অথচ দেখা যাচ্ছে আহলে ইসলাম সমস্ত মুসলিম জাহান এই আমলটা করে আসছে এবং এই রাতগুলোকে ঈদ হিসেবে পালন করেছেন। ইমাম কাস্তালানী রহমতুল্লাহ আলাইহি স্পষ্ট বলে দিয়েছেন, এই ঈদ পালনের বিষয়টা যাদের অন্তরের মধ্যে রোগ দানা বেঁধেছে
অর্থাৎ যাদের কলবে মোহর পড়ে গিয়েছে তারা এই বিষয়টা মেনে নিতে পারে না, বুঝতে পারে না। নাউজুবিল্লাহ। শুধু তাই না, হাদায়াতুল আনোয়ার কিতাবের 53 নম্বর পৃষ্ঠার মধ্যে একখানা কল শরীফ আছে, ফাহকিকুন বিয়াউমিন কানা ফিহি ওজুদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন ইয়াত্তাখাযার ঈদা। এই দিনের প্রকৃত অবস্থান হলো, যেহেতু এই দিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার পবিত্র বেলাদত শরীফ হয়েছে, তাই এই দিন ঈদ উদযাপন করাই প্রকৃত দাবি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাদত শরীফ হয়েছে এই দিনে ঈদ উদযাপন করাই হচ্ছে প্রকৃত দাবি। অথচ এই জাহিলগুলো বলে ঈদ আমরা ঈদ পালন করার দলিল কোথায় পেলাম প্রশ্ন করে। নাউজুবিল্লাহ। এই দিন যে ঈদ, এটা আমাদের কোনো কথা নয়, বরং জগতের বড় বড় ইমাম ও আলেমগণ এই কথাই বলে গেছেন, বরং সবাই ঈদ হিসেবে পালন করেছেন এবং এটা করা হবে এবং কিয়ামত পর্যন্ত করতেই থাকবেন সবাই, সুবহানাল্লাহ। কিন্তু নবী বিদ্বেষীরা, আখির রাসূল হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার প্রতি যারা বিদ্বেষ পোষণ করে, যাদের অন্তরে রোগ দানা বেঁধেছে, তারা মানতে পারে না, কারণ তাদের অন্তরে এই ধরনের বিদ্বেষমূলক রোগে জর্জরিত। নাউজুবিল্লাহ। মূলত তারা রোজা এবং ঈদকে পক্ষান্তরে সাংঘর্ষিক বোঝাতে চেয়েছে। অথচ হাদিস শরীফের মধ্যে যে সমস্ত হাদিস শরীফ রয়েছে, হাদিস শরীফ থেকে আমরা জানতে পারি রোজা এবং ঈদ কখনোই সাংঘর্ষিক হতে পারে না। এর একটি স্পষ্ট দৃষ্টান্ত হচ্ছে আরাফার দিনে, ঈদের দিন আরাফার দিনে যে হাদিস শরীফ রয়েছে, স্পষ্ট এই হাদিস শরীফ থেকে মাসালাটা পরিষ্কার হয়ে যাবে। আন উকাবা ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইন্না ইয়ামা আরাফা ওয়া ইয়ামান নাহর ওয়া আইয়ামাত তাশরিক ঈদুনা আহলাল ইসলাম। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ মোবারক করেছেন, আরাফার দিন, নহর বা কুরবানির দিন এবং আইয়ামে তাশরিক অর্থাৎ 10, 11, 12 জিলহজ আমাদের মুসলমানদের জন্য ঈদের দিন। এটা সুনানে নাসাই কিতাবুল হজ অধ্যায়ের 3004 নম্বর হাদিস, আবু দাউদ শরীফ 2419 নম্বর হাদিস এবং তিরমিজি শরীফের কিতাবুল সিয়ামের 773 নম্বর হাদিসের মধ্যে আসছে। আরাফার দিনটা হচ্ছে 9 জিলহজ শরীফ, যেদিন রোজা রাখার বিষয়ে অনেক ফজিলত আছে। জিলহজ মাসের 9 দিনের রোজা রাখার ফজিলত অনেক হাদিস শরীফ আছে। রোজার দিন ঈদ হতে পারলে সেটার প্রমাণ পাওয়া গেল। এও বোঝা গেল রোজা এবং ঈদ কখনোই সাংঘর্ষিক আমল নয়, কারণ রোজার দিন, আরাফার দিন, রোজার দিন, এই দিন ঈদও পালন করা যায়, এদিন রোজাও রাখা যায়। স্পষ্টভাবে বোঝা গেল রোজা এবং ঈদ কখনো সাংঘর্ষিক কোনো আমল নয়। কিন্তু জাহিল হওয়ার কারণে এই বিদাতিগুলো সেটা বোঝে না। শুধু তাই না, জুমার দিন ঈদের দিন, এটা সবাই জানে, মুসলমান মাত্রই জানে জুমার দিন ঈদের দিন। আর এই দিন উপলক্ষে হাদিস শরীফ ওনার মধ্যে উল্লেখ আছে, আন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্না হাযা ইয়াউমাল ঈদ জাআলাল্লাহু লিল মুসলিমিন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বর্ণিত, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইরশাদ মোবারক করেছেন, নিশ্চয়ই মহান আল্লাহ পাক তিনি এই দিনকে মুসলমানদের জন্য ঈদের দিন হিসেবে নির্ধারণ করেছেন। ইবনে মাজার 1098 নম্বর হাদিসের মধ্যে আসছে, আল মুজামুল আওসাদ তাবরানির মধ্যে 7355 নম্বর হাদিস। উল্লেখ্য, এখন প্রশ্ন করতে হয়, উল্লেখ্য যে রমজান মাসের জুমার দিন সমূহে রোজা রাখা বিদাতীদের বক্তব্য মোতাবেক সেদিন ঈদের দিন বাদ যাবে। অনুরূপভাবে ঈদুল ফিতর, ঈদুল আজহায়ের দিন যদি সোমবার হয়, তাহলে কি সেদিন ঈদ বাদ দিয়ে রোজা রাখতে হবে? হাদিস শরীফে 5 দিন রোজা রাখতে নিষেধ করা হয়েছে। উক্ত 5 দিনের কোনো দিন যদি সোমবার পড়ে, সেদিনকে বিদাতীদের রোজা রাখবে? রোজা রাখলে সেটা কি শরীয়ত গ্রহণযোগ্য হবে? শরীয়ত কি মেনে নিবে? বিদাতীরা এসব প্রশ্নের কি জবাব দিবে? আল্লাহ পাক এদের হেদায়েত দান করুন। উপরোক্ত আলোচনা থেকে প্রমাণ হলো পবিত্র ঈদে মিলাদে হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিরোধিতাকারীরা, প্রতারক, জালিয়াত, মিথ্যাবাদী, ধোঁকাবাজ, কাজ্জাব, তারা বিরোধিতা করতে গিয়ে হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার বিরোধিতা করতে কুণ্ঠাবোধ করে না, হাদিস শরীফ অস্বীকার করতে দ্বিধাবোধ করে না, সাহাবা কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাদের প্রতি অপবাদ লেপন করতে এর অন্তর কাঁপে না, কাদিয়ানির মতো শরীয়ত বানাতে পিছপা হয় না। মূলত এরাই হচ্ছে দাজ্জালে কাজ্জাব, যা মুসলিম শরীফের প্রথম খণ্ড 9 নম্বর পৃষ্ঠা হাদিস নাম্বার 16, সেখানে উল্লেখ করা হচ্ছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুনু ফি আখিরি জামানি দাজ্জালুনা কাজ্জাবুন ইয়াতুনাকুম মিনাল আহাদিস বিমা লাম তাসমাউন আনতুম ওয়া আবাউকুম ফাইয়াকুম ওয়া ইয়্যাহুম লা ইউদিল্লুনাকুম ওয়া লা ইফতিনুনাকুম। আখিরি জামানায় বহু সংখ্যক মিথ্যাবাদী দাজ্জাল বের হবে, তারা তোমাদের নিকট এমন সব বিভ্রান্তিকর কথা উপস্থাপন করবে যা তোমরা শুনো নাই, তোমাদের বাপদাদাও শুনো নাই। সাবধান, সাবধান, তোমরা তাদের কাছ থেকে দূরে থাকো এবং তাদেরকে দূরে রাখো, তাহলে তারা তোমাদের গোমরা করতে পারবে না, ফিতনায় ফেলতে পারবে না। এই হচ্ছে দাজ্জালে কাজ্জাব, এদের চরিত্র আমরা দেখতে পেলাম। এদের বিষয়ে হাদিস শরীফ মিশকাতুল মাসাবি কিতাবের ইলিমদ্দা একটা হাদিস শরীফ আসছে, আন জিয়াদ ইবনে হুদাইর রাহমাতুল্লাহি আলাইহি ক্বাল আলী উমর হাল তারিফু মা ইহাদিমুল ইসলাম কুলতু লা ক্বালা ইহাদিমু জাল্লাতুল আলিম ওয়া জিদালুল মুনাফিক বিল কিতাব ওয়াল হুকমু আইম্মাতুল মুদাল্লিন। হযরত জিয়াদ ইবনে হুদাইর রাহমাতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, একদা হযরত উমর ইবনুল খাত্তাব আলাইহিস সালাম আমাকে জিজ্ঞাসা করলেন, তুমি কি বলতে পারো ইসলাম ধ্বংস করবে কোন জিনিস? আমি বললাম, আমি বলতে পারি না। তিনি বললেন, আলিমগণের পদস্খলন আর কিতাব নিয়ে মুনাফিকদের ঝগড়া বিবাদ,
এবং পথভ্রষ্ট শাসকদের জন্য ইসলাম ধ্বংস হবে। আমরা দেখতে পেলাম এই পথভ্রষ্ট আলিম তার নিজেদের নামের মুক্তি লাগিয়েছে এবং কিতাব নিয়ে ইচ্ছামতো ঝগড়া বিবাদ, ইচ্ছামতো কারচুপি, ইচ্ছামতো বাকবিতণ্ডা লিপ্ত হয়েছে এবং এরাই হচ্ছে ইসলাম ধ্বংস করার জন্য নেমেছে। হাদিস শরীফে এদের ব্যাপারে স্পষ্ট বলা হয়েছে। শুধু তাই না, বর্তমান জামানা এদের ফিতনা দাজ্জালের ফিতনার চেয়ে অনেক বড় কঠিন আকার ধারণ করেছে। এই সম্পর্কে হুজ্জাতুল ইসলাম হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহ রায় ওনার বিশ্ববিখ্যাত কিতাব আল বিদায়াতুল হিদায়া নামক কিতাব, যা দারু কুতুবুল ইলমিয়া থেকে প্রকাশিত, এর প্রথম খণ্ড 126 এবং 27 পৃষ্ঠার মধ্যে আসছে। আখির রসুল হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ মোবারক করেন, আনা মিন গায়রি দাজ্জালি আকওয়াফু আলাইহিম মিনাদ দাজ্জাল ফাকিলা ওমা হুয়া ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বালা উলামাউস সু। আমি তোমাদের ব্যাপারে এক সম্প্রদায়কে দাজ্জালের চাইতে বেশি ভয়ঙ্কর মনে করি এবং এই ব্যাপারে অধিক চিন্তিত রয়েছি। তখন সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেটা কোন সম্প্রদায়? জবাবে নূরে মুজাসসাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ মোবারক করলেন, উলামায়ে সু। এরা হচ্ছে ধর্ম ব্যবসায়ী, পথভ্রষ্ট, নামধারী আলেম। এখান থেকে অত্যন্ত সুস্পষ্টভাবে বোঝা যাচ্ছে উলামায়ে সু ধর্ম ব্যবসায়ী, এই সমস্ত নামধারী উলামায়ে সু এরা ফিতনা, এদের ফিতনা দাজ্জালের ফিতনা চেয়ে অনেক বেশি ভয়ঙ্কর ও কঠিন। কারণ দাজ্জালের কপালে কাফের লেখা থাকবে আর প্রত্যেক ইমানদার মুসলমান ওনারা তা পড়তে পারবেন এবং দাজ্জালের ফিতনা থেকে নিজেকে বাঁচানোর জন্য চেষ্টা করবেন। কিন্তু বর্তমানে উলামায়ে সু এরা মুসলমানদের ইমান এমনভাবে হরণ করে নিচ্ছে, সাধারণ মানুষ টেরই পাচ্ছে না। এরা ইসলামের নাম ব্যবহার করে, ইসলামের লেবেল ব্যবহার করে মানুষের ইমান আমল আকিদাকে ধ্বংস করে দিচ্ছে এবং মানুষের ইমান আমল আকিদা ধীরে ধীরে বিনষ্ট হয়ে যাচ্ছে। নাউজুবিল্লাহ। পবিত্র ঈদে মিলাদে হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরোধিতা করছে এই সমস্ত দাজ্জালে কাজ্জাব উলামায়ে সু এরাই। এদের থেকে দূরে থাকা সকলের জন্য আবশ্যক। আল্লাহ পাক সকলকে হেফাজত করুন, আমিন। আলোচনার পরবর্তী পর্ব খুব শীঘ্রই আসবে। আসলে এসব প্রতারক মিথ্যাবাদীর সাথে কথা বলার রুচি হয় না, তারপরও সাধারণ মানুষকে বিষয়গুলো জানানোর জন্য আলোচনা, তাদের প্রতি প্রকাশ্য এই সমস্ত উলামায়ে সু ধর্ম ব্যবসায়ী, ঈদে মিলাদে হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরোধী, এদের প্রতি প্রকাশ্যে বাহাসের চ্যালেঞ্জ ঘোষণা করছে। আবারও ইউটিউবের কোনায় লুকিয়ে লুকিয়ে মিথ্যাচার না করে বাহাসের ময়দানে আসো। তোমাদের মিথ্যা আস্ফলন কেমন ফাটা বেলুনের মতো চুপসে যাবে সেটা মানুষ দেখুক। সাধারণ মানুষ এই সমস্ত বিভ্রান্তি মানুষ জেনে গিয়েছে, এই সমস্ত ধর্ম ব্যবসায়ী উলামায়ে সু এদের কারচুপি মানুষ বুঝে গিয়েছে। মানুষ জানে প্রত্যেকটা বিষয়, ইসলামের প্রত্যেকটা বিষয় এরা এভাবে কারচুপি করে করে যুগে যুগে মানুষদের ইমান আমল আকিদা ধ্বংস করার জন্য কাজ করে যাচ্ছে। সব উলামায়ে সু দাজ্জাল কাজ্জাব এরা থাকবে, এদের থেকে দূরে থাকতে হবে, বেঁচে থাকতে হবে। আল্লাহ পাক আমাদের কবুল করুন, তৌফিক দান করুন, আমিন। সকলকে পরবর্তী আলোচনা শোনার জন্য আমন্ত্রণ থাকলো। সবাই ভালো থাকবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।